ওকে, সো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে যে চ্যাপ্টারটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ফিগার্স অফ স্পিচ, ঠিক আছে। তো অনেকজনের অনেক প্রবলেম হয়ে থাকে ফিগার্স অফ স্পিচ আমরা কী করে বুঝবো, বা ফিগার্স অফ স্পিচকে আমরা কীভাবে মানে কোয়েশ্চেন থাকে অ্যাটেম্প্ট করবো, তো সেটা আজ দেখতে যাই, ঠিক আছে। তো ফিগার্স অফ স্পিচটা দেখার জন্য আমাদের প্রথমেই, ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে এক্সাম্পল দিয়ে আমাদেরকে বুঝতে হবে। প্রথমে দেখো একটা জিনিস বলে দিই, আমাদের ফিগার্স অফ স্পিচ এত কটা হয়, ঠিক আছে, এর বাইরেও অনেক কটা হয়, ঠিক আছে। তো মেনলি আমাদের যেগুলো আসে সিমিলি আসে, মেটাফোর আসে, পার্সনিফিকেশন আসে, হাইপারবোলে আসে, ঠিক আছে, অ্যালিটারেশন আসে, ওনোমেটোপিয়া আসে কিন্তু রেয়ার টাইপের, ঠিক আছে, আইরানি আসে, ফান আসে না, নমি আসে না, ঠিক আছে। তো দেখার মধ্যে আমাদের কি দেখতে হবে, সিমিলি দেখতে হবে, মেটাফোর দেখতে হবে, পার্সনিফিকেশন, হাইপারবোলে, অ্যালিটারেশন অ্যান্ড ওনোমেটোপিয়া, ঠিক আছে, অক্সিমোরন, আইরানি। আচ্ছা, সিমিলি আমরা কাকে বলি? সিমিলি আমরা হচ্ছে যখন কারোর সাথে ডিরেক্ট আমরা কম্পারিজন করছি, যেমন যে সেন্টেন্সে লাইক বা অ্যাজ আসছে, ঠিক আছে। আমি প্রথমে কোনো স্ট্রাকচারে যাচ্ছি না, আমি ডাইরেক্ট আমাকে এক্সাম্পল দিচ্ছি। হার স্মাইল ওয়াজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান, মানে আমরা কারোর সাথে ডিরেক্ট যখন কম্পারিজন করছি, যেমন হচ্ছে তার স্মাইলটা কি ছিল না, এতটাই ব্রাইট ছিল পুরো সূর্যের মতো, ঠিক আছে। তো ডাইরেক্ট আমরা এখানে বুঝতে পারছি ডাইরেক্ট আমরা কম্পারিজন করছি, সেই জায়গাতে কিন্তু আমাদের মিলে আসে, কিন্তু ওখানে মধ্যে দেখবেন লাইকও আসবে, অ্যাজও আসবে। হি ফট লাইক অ্যান আয়রন ইন দ্য ব্যাটেল, সে কী করেছে যুদ্ধের মধ্যে, সে একটা সিংহের মতো লড়েছিল। ডাইরেক্ট কম্পারিজন দেখতে পাচ্ছি, এটা বুঝতে পারছো। মেটাফোর, ঠিক আছে, মেটাফোর আমরা কী করে বুঝবো? মেটাফোর হচ্ছে ইজ বা লাইক অ্যাজ, ঠিক আছে, এরকম করে মেটাফোরে তখন বলছি টাইম ইজ এ থিয়েফ, দ্য ক্লাসরুম ওয়াজ দ্য জু, কম্পারিজন হচ্ছে, কিন্তু ওটা হচ্ছে ইনডিরেক্টলি। এখানের মধ্যে সিমিলি আর মেটাফোরের মধ্যে একটাই ডিফারেন্স হচ্ছে যে সিমিলি ডিরেক্ট কম্পারিজন করে আর মেটাফোর কী করে, যে এটা ইনডিরেক্টলি করে, ঠিক আছে। আমি বুঝাচ্ছি, দেখো এর মানে টাইম ইজ এ থিয়েফ, টাইমটা কি না চোর, ঠিক আছে, টাইমটা থোড়ি না আমাদের করতে পারে। তো এখানে মধ্যে কী আছে, তো যেটা ইনডিরেক্টলি বলছে যে আমাদের সময়টা কি হচ্ছে, তাদের পেরিয়ে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে। দ্য ক্লাসরুম ওয়াজ দ্য জু, ক্লাসরুমটা কী হচ্ছে, এটা চিড়িয়াখানার মতো। ক্লাসরুমটা কখনো চিড়িয়াখানা হতে পারে? হতে পারে না, কারণ তাদের স্টুডেন্টরা থাকছে, সব একসাথে হট্টগোল করছে, তখনই জায়গায় চিড়িয়াখানা বলা হচ্ছে, ঠিক আছে। তো আশা করি মেটাফোর অ্যান্ড সিমিলির সাথে যে কম্পারিজনটা আছে সেটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে পার্সনিফিকেশন, হিউম্যান টাইটেল দেয়, যেটা হচ্ছে একটা অ্যাকশনকে, ঠিক আছে, মানে হচ্ছে কি বলতো, নন লিভিং থিংকে কিন্তু হিউম্যানের মতো করে অ্যাক্ট করাচ্ছে, ঠিক আছে। এক্সাম্পলে দেখো, তোমরা ছাড়ার জন্য না তোমরা কি করতে পারো, ডাইরেক্ট এইখানটা এরকম করে সিমিলি কম্পেয়ার উইথ এরকম করে পড়বে না, ডাইরেক্ট তুমি দেখবে এক্সাম্পল, ঠিক আছে। টেন্স করার নিয়মও হচ্ছে সেম, ঠিক আছে। টেন্সও তুমি যদি দেখো সেটা এক্সাম্পল দিয়ে বুঝবে, তোমাদের আরও সুবিধা হবে। টেন্সের পরে ভিডিওতে আসবে, ঠিক আছে, সেটা কারেন্টলি দেখে নেবে। তো হচ্ছে পার্সনিফিকেশনটা কি, ইন হুইসপার থ্রু দ্য ট্রিজ, ঠিক আছে। এখানের মধ্যে মানে যেরকম আমরা কথাবার্তা বলি বা চলাফেরা করি সেরকম না জিনিসটা, ঠিক আছে। এখানের মধ্যে ধরো হাওয়া দিচ্ছিল, সেটা মানে গাছের ভাঙ দিয়ে আসলো, সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট কম্পারিজন বলছে উইন্ড হুইসপার থ্রু ট্রিজ, ঠিক আছে। দ্য সান স্মাইল ডাউন অন আস, ঠিক আছে, মানে সূর্য আমাদের উপরে হেসে উঠলো, এরকম কম্পারিজন দিচ্ছে ফিলিংস বা অ্যাকশনের মতো করে, ঠিক আছে। তো হাইপার বলে যে খুব বাড়ি বাড়ি কোনো জিনিস বলা, ঠিক আছে। আই হ্যাভ টোল্ড ইউ মিলিয়ন্স অফ টাইমস, কেউ কাউকে কখনোই বলতে পারে না, ঠিক আছে। তো সেইটাই হচ্ছে যে আমি কিন্তু বলেছিলাম তোমাকে 1000 বার, বলে না তো, তোকে আমি 100 বার কানে কামড়ে একটা কথা বললাম, এই জিনিসগুলো হচ্ছে হাইপার বলে, ঠিক আছে। আমরা অনেক জিনিস অনেক এক্সাম্পল তোমরা নিজেরাও বলো। সিডেন্ট ফার্স্টার দেন লাইটনিং, লাইটের যেটা, ঠিক আছে, তার থেকেও বেশি জোরে ছুটলো। অ্যাডিশন মানে হচ্ছে রিপিটেশন অফ এনি সাউন্ড, ঠিক আছে, মানে হচ্ছে তোমার অ্যালিটারেশন কি, মানে হচ্ছে বারবার রিপিট করা, ঠিক আছে। কনসোনেন্ট সাউন্ডটা থাকবে, ঠিক আছে, বিগিনিং অফ ওয়ার্ডসে, মানে ওয়ার্ডসে বিগিনিং হওয়ার মানে শুরু হওয়ার আগে কিন্তু কনসোনেন্ট সাউন্ড রিদিম ক্রিয়েট করবে, ঠিক আছে। যেমন দেখো পিটার পিপার পিক এ পিক অফ পিকল পিপার, ঠিক আছে। তো এখানের মধ্যে পিটারের যে পিটা আছে আর পিপারের যে পিটা আছে, পিকটার পিটা আছে, পিকের পিটা আছে, পিকটে যে পিকটা আছে এই পিটা আছে, আর পিপার্স এর পিটা যেটা আছে সেটা সবই কিন্তু পি 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 স্টার্ট হচ্ছে, ঠিক আছে। এই জিনিসটাই হচ্ছে অ্যালিটারেশন, ঠিক আছে। যেই শুধু এটা না, যাই মানে এরকম কোশ্চেনও আছে, ঠিক আছে, যেই কনসোনেন্টটা পিটা তো কনসোনেন্ট, ঠিক আছে। তো এই যে পিগুলো এরকম করে স্টার্ট হবে, ঠিক আছে, বা পি হোক বা যে কোনো ডাট হোক এরকম করে স্টার্ট হয়। যেমন দেখো সুইট বার্ড স্যাং সফটলি, সুইট তারপর বার্ডস আবার গিয়ে আছে স্যাং, তারপর যে সফটলি, এই এস যেই বারবার অ্যালিটারেশন হচ্ছে এটাকে বলছে আমরা অ্যালিটারেশন, ঠিক আছে। তো ওনোমেটোপিয়া এটা হচ্ছে ন্যাচুরাল সাউন্ড করবে, কিন্তু মিয়াও করলো, মানে মিয়াও যে কথাটা আসছে সেটা কিন্তু বিড়াল কিন্তু মিয়াওই করে, ঠিক আছে। তো সেই জিনিসটাকে মানে যেই ওয়ার্ডটা থাকবে সেটা আমাদের বোঝাতে হবে না আলাদা করে যে এটা কী বলতে চাইছে, ঠিক আছে। তো যেমন এখানের মধ্যে দেখছি বিজ বার্স অ্যারাউন্ড দ্য ফ্লাওয়ার্স, বিজটা কী করে, বাজিং সাউন্ডই বের করে, তো সেইটাই বলতে চাইছে, ঠিক আছে। ফ্লাওয়ার্সের কাছে বাজিং সাউন্ডটা করছে। দ্য ডোর ক্রিক ওপেন স্লোলি, ঠিক আছে, মানে ডোরের সাউন্ডে কি চিনি করে একটা আওয়াজ ওঠে না, দরজা আমরা খোলা পাড়া যখন করি সেই জিনিসটাকে বলছে, ওকে। তারপর হচ্ছে অক্সিমোরন, তো কম্বাইন্স অর্ডিনারি ওয়ার্ড টু ক্রিয়েট অ্যান ইউনিক এফেক্ট, ঠিক আছে। মানে অক্সিমোরন এটা বলতে চাইছে দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস, ঠিক আছে, সেটা কিন্তু তার অপোজিট হবে, কিন্তু ওরা একটা ক্লিয়ার অ্যান্ড ইউনিক মিনিং দেবে, ঠিক আছে। যেমন দেখো বিটার সুইট, মানে মিষ্টিটা কি তেতো হতে পারে না, ঠিক সেই জিনিসটাই বলতে চাই। ডেফিনিং সাইলেন্স, মানে সাইলেন্সটা কি কোনো ডিফাইন করা যায় না, ঠিক আছে। যেমন তারপর আছে আইরানি, ঠিক আছে। তো ওয়ার্ডস মানে আইরানিটা কী হবে, যে মানে কোনো একটা মিনিং তো দেবে, সেটা আসলে কী হবে না, তার লিটারাল মিনিংয়ের সাথে একদম অপোজিট হবে, ঠিক আছে, ঠিক আছে, তার অপোজিট মিনিংটা দেবে। তার হচ্ছে দ্য ফায়ার স্টেশন বার্ন ডাউন, ঠিক আছে। দ্য ফায়ার স্টেশন কি কখনো মানে আগুনে ভেঙে পড়তে পারে না।
তারপর হচ্ছে সেইং ওয়ার্ড লাভলি ওয়েদার ডিউরিং এ স্টর্ম, মানে একটা ধরো ঝড় আসছে বা কোনো কী বলবো ঘূর্ণিঝড় হচ্ছে, তখন কিন্তু জিনিসটা কিন্তু ভয়াবহ, কিন্তু তারপরও আমাদের মনে হচ্ছে না খুব ভালো ওয়েদার, যেমন বৃষ্টি আসে একটু আগে যদি ঝড় দেয় বা মেঘলা মেঘলা ওয়েদার করে থাকে, সেই ওয়েদারটি কিন্তু অনেকজনের খুব ভালো লাগে। ঠিক আছে, তো ঠিক সেই জিনিসটাই বলতে চাইছে, মানে লিটল মিনিংটা হবে একটা, কিন্তু তার মানে লিটল মিনিংটা একটা হবে আর রিয়েল মিনিংটা আলাদা হবে, এটা হলো বড় ব্যাপার। যেমন ধরো মানে রিয়েল মিনিংটা যেটা আমরা পড়ে বুঝতে পারছি সেই জিনিসটা কিন্তু নয়, তার ঠিক উল্টোটা। পান হিউম্যানস প্লে অন ওয়ার্ডস উইথ ডাবল মিনিংস, মানে পান মজা করে অনেক কথা বলে দিই, যেটা মানে কথাটা ডিরেক্ট যেটা ভাবা যায় সেই জিনিসটা কিন্তু হয় না, ঠিক তার উল্টো হয়ে যায়। মানে একটা বলতে চাইছি এক, কিন্তু বুঝিয়ে দিচ্ছি আড়াই। আয়রানি আর পানের মধ্যে একটাই ডিফারেন্স হচ্ছে, এখানের মধ্যে যে জিনিসটা থাকছে, সেই যে ওয়ার্ডটা যেটা থাকছে না, সেটা কিন্তু ডিরেক্ট বলতে চাইছে যে খুব সুন্দর লাগছে, কিন্তু এখানের মধ্যে যে পান মানে হচ্ছে আমরা মজা বা হাস্যকরভাবে যেটা বলি, সেই জিনিসটা কিন্তু বলা একটা হচ্ছে আর মিনিংটা আরেক দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, আই ইউজ টু বি এ ব্যাংকার বাট আই লস্ট ইন্টারেস্ট। ঠিক আছে, যেমন আমি একটা ব্যাংকার হতে চাইতাম, কিন্তু এখানের মধ্যে আমি কিন্তু যে ইন্টারেস্টটা যেটা দেয় সেটা কিন্তু আমি হারিয়ে ফেললাম। ঠিক আছে, তো এখানের মধ্যে কিন্তু এই মিনিংটা কিন্তু হবে না। ঠিক আছে, ওর আলাদা মিনিং আসবে, এ বয়েল এগস ইন এ হার্ড টু বিট। ঠিক আছে, মানে কি বলতে চাইছে, এখানের মধ্যে শক্ত ডিম, কিন্তু এর মধ্যে মানে অসুবিধা হচ্ছে। আসলে এই দুটোর মিনিং কিন্তু শুনতে এরকম লাগছে, কিন্তু মিনিংটা কিন্তু আলাদা। ঠিক আছে, মেটোনমি। ঠিক আছে, এখানে হচ্ছে সাবস্টিটিউটিভ ওয়ার্ড উইথ অ্যান অ্যানাদার ক্লোজলি রিলেটেড টু ইট রিপ্রেজেন্ট সামথিং বাই অ্যাসোসিয়েশন। ঠিক আছে, যেমন দেখো বলছি, এ পেন ইজ মাইটার দ্যান দ্য সর্ড, মানে হচ্ছে এখানের মধ্যে কিন্তু একটা লোক বড় আইরানি, পান আর মেনোটমি, এই তিনটেই কিন্তু মিনিংটা মোটামুটি প্রায় একই। ঠিক আছে, আর এখানের মধ্যে যেটা দেখলাম সিমিলি মেটাফোর, প্রায় একই। পার্সনিফিকেশন আর সিমিলির মধ্যে কিন্তু পার্থক্য অনেক আছে, যেটা আমি আরেকবার রিক্যাপ করে তখন বলে দেবো। ঠিক আছে, তো এখানের মধ্যে দেখো আইরানি কি হচ্ছে না ডিরেক্ট অপোজিট মিনিং বলছে, পান হচ্ছে হিউমারাসভাবে কোনো কথাটাকে ডাবল মিনিংয়ে বলছে, আর মেনোটমি হচ্ছে মানে এমন একটা জিনিসকে দিয়ে এলিভেট করে দিচ্ছে যেটাতে আমাদের গোটা কথাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে এই দুটোর মধ্যেও কিন্তু চেঞ্জ হতো, কিন্তু এটা হিউমারাসভাবে চেঞ্জ হতো, পানে হিউমারাস। ঠিক আছে, আর তারপর হচ্ছে আইরানিটা কিন্তু ডাইরেক্ট অপোজিট মিনিং বুঝিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রাখবে, যেমন পেন ইজ মাইটার দ্যান দ্য সর্ড। ঠিক আছে, পেন যেটা হচ্ছে আমাদের লেখার পেন, সেটা কিন্তু একটা তরোয়ালে থেকে কি খুব ধার মোটেও না, কারণ সেখানে কী বলতে চাইছে, এখানে কিন্তু আমাদের লেখার শক্তি বা আমাদের চিন্তাভাবনা, আমাদের ক্রিয়েটিভিটি, যেটা আমরা খাতায় রিপ্রেজেন্ট করছি, অনেক পোয়েট দেখবে যেখানে লেখা করে। ঠিক আছে, লিখে রাখে, সেগুলো আমাদের পড়ে কিন্তু খুব ভালো লাগে। আবার কখনো কখনো দেখবে আমরা কোনো জায়গায় কোনো কথা বলার জন্য আমাদের কিন্তু খুব অসুবিধা হয়। ঠিক আছে, ডাইরেক্ট আমরা মুখের উপর কোনো কথা বলতে পারি না। ঠিক সেই জিনিসটা কিন্তু আমরা যদি কোনো হাতে লিখে দিই বা কোনো ক্যারেক্টারের মাধ্যমে, কোনো একটা ছবির মাধ্যমে যদি আমরা সেটা ফুটিয়ে তুলি না, সেটা কিন্তু লিটারাল মিনিং অনেক হয়। সেই জিনিসটার কথা বলছে, দ্য ক্রাউন অ্যানাউন্সড এ নিউ ল। ক্রাউন বলতে আমরা কী বলছি, ক্রাউন কি নিজে একটা কোনো ল বের করতে পারে? কখনোই না। এখানে ক্রাউন বলতে কিন্তু যে লিডারশিপে আছে বা যে এখন রাজত্বতে আছে, তাদের কথা বলা হচ্ছে নতুন ল মানে বার করেছে, এই জিনিসটা বলছে। এখানে কিন্তু ডাইরেক্ট যে জিনিসটা আছে সেই জিনিসটা কখনোই বলে না। কাজে এবার আমরা একটু রিক্যাপ করে নিই। ঠিক আছে, তো এখানে আমরা কী দেখছিলাম, সিমিলি দেখলাম, মেটাফোর দেখলাম, পার্সনিফিকেশন দেখলাম, হাইপারবোলা দেখলাম, অ্যাডিলেশন দেখলাম, ওনোমাটোপিয়া দেখলাম, অক্সিমোরন দেখলাম, আইরানি দেখলাম, পান দেখলাম, মেনোটমি দেখলাম। ঠিক আছে, তো এখানের মধ্যে আবার দেখে দিই এখানের মধ্যে ডিফারেন্সে কী আছে। সিমিলি ডিরেক্ট কম্পারিজন করে। ঠিক আছে, মানে যেমন লাইক আর অ্যাজ দিয়ে সেটাকে দেখায়, যেমন হচ্ছে হার স্মাইল ওয়াজ ব্রাইট এজ দ্য সান, মানে ডিরেক্ট করে দিচ্ছে কোনো কম্পারিজন। ঠিক আছে, মেটাফোরে কী দেখলাম, যে কোনো দুটো কম্পারিজন আছে, কিন্তু সেটা কী করে হচ্ছে না অ্যাজ লাইক বা অ্যাজ দিয়ে সেটা ইনডিরেক্টলি করছে। ঠিক আছে, পার্সনিফিকেশন কী দেখলাম, যে কোনো একটা হিউম্যান ফিগার দিয়ে সেটাকে ডিনোট করছে, ফিলিংস হোক বা যাই হোক সেটাকে ডিনোট করছে। ঠিক আছে, তারপর হচ্ছে হাইপার বলে কী বললাম না, বাড়ি কথা বলা। ঠিক আছে, অ্যালিটারেশন কী হলো, অ্যালিটারেশন হচ্ছে আমাদের যেটা বারবার কনসিনিয়াস সাউন্ডটাকে রিপিটেশন হওয়া। ওনোমেটোপিয়া কী হলো, ন্যাচুরাল সাউন্ড, মানে একটা জিনিসকে ন্যাচুরালি সেটা কীভাবে সাউন্ড করছে সেটা সেই সাউন্ডটাকে দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, অক্সিমোরন কী বললাম, দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস যখন একসাথে ইউনিক একটা এফেক্ট করছে সেটা বলছে। আইরানি কী বললাম, কথাটা কিন্তু বলছে কিন্তু সেটা লিটারাল মিনিং আলাদা আছে। ঠিক আছে, তারপর যে পান কী বললাম, পান বললাম যেটা হিউমারাস ভাবে বলছে, কিন্তু মানে হাস্যকরভাবে বলছে, কিন্তু এক বলতে চাইছে এক হচ্ছে আর এক ডাবল মিনিং। ঠিক আছে, তারপর হচ্ছে মেনোটমি, যেটা কি বললাম একটা ওয়ার্ডকে কেউ ডাইরেক্ট সাবস্টিটিউট করছে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লাগলে তোমরা পরে টেন্সের একটা ভিডিও আনবো, সেই টেন্সের ভিডিওটা দেখতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো আজকের জন্য এখানেই টাটা।